নমস্কার বন্ধুরা, প্রিয় কোলেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শাক ভাজা রেসিপি করলাম। তো এতে কফি পাতা আর মূলো পাতা আছে। তো কীভাবে করলাম দেখে নিয়ে যাক। খুব সুন্দর একটা ইউনিক রেসিপি হয়েছে। তো প্রথমে আমি মূলো পাতা আর কফি পাতা সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তো কড়াতে আমি প্রথমে বাদাম ভেজে নিচ্ছি, কাঁচা বাদাম আমি ভেজে নিচ্ছি। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নেব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় একদম, আর গরম ভাতে দারুণ লাগে। ফোড়নের জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা 2টো আর কাঁচা লঙ্কা 1টা। একটু ভাজা ভাজা হয়ে আসবে। ফোড়নটা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পোস্ত দানা। তো এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তো নাড়ানাড়ি করে নিলাম। এর মধ্যে এবার আমি তুলে দেব সেদ্ধ করা শাকটা। যেহেতু কফি পাতা আছে সেহেতু শাকটা আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তো এবার আমি নাড়াচাড়া করে নেব। লবণ যেহেতু শাকে দেওয়াই আছে, কারণ শাকটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। তো অনেকক্ষণ নাড়ানাড়ি করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, কারণ শাকে একটু মিষ্টি দিতেই হয়, তা নাহলে কিন্তু টেস্ট আসবে না। তো আবার আমি নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর একটা রেসিপি, খুব অল্প সময়ে হয়ে যায়। তো আমি আরেকটু পোস্তের মধ্যে দেওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ পোস্তের ভাগটা একটু কমে গেছে। তো আমি আরেকটু পোস্ত দেবো ঠিক করছি। তো ভাজাটা অনেকটা হয়ে এসেছে। তো মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি আমি। তো এর মধ্যে আমি একটু তেল দিয়ে পোস্ত দিয়ে দিলাম আর 1 চামচ, তাতে করে আরও সুন্দর টেস্ট আসবে। এভাবে শাকটা রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে। সাধারণ রান্নাটাও অসাধারণ হয়ে যায়। তো এবার আমি এর মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার একদম কমপ্লিট। তো এইভাবে আপনারা শাক রান্না করবেন, তো দারুণ লাগবে।